ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসি তে কি আপনি কখনো গিয়েছিলেন? বিভিন্ন প্রয়োজনীয় কাজের জন্য আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসিতে যাওয়া হয়। ইউডিসিতে আপনি কোন ধরনের সেবাগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন? জন্ম নিবন্ধন, ছবি তোলা, অনলাইন আবেদন, সিম রেজিস্ট্রেশন, ই-ট্যাক্স, সরকারি তথ্য, ফর্ম সংগ্রহের জন্য গিয়েছিলাম। ইউডিসি ব্যবহার করতে গিয়ে আপনি সাধারণত কতটা সময় ব্যয় করেন? একটু চিন্তা করে মোটামুটি অনেক সময় ব্যয় হয়। কখনো 10 মিনিট, কখনো 30 মিনিট, কখনো কয়েকদিন পর্যন্ত লেগেছে। এটা নির্ভর করে অফিস ভিড়, নেটওয়ার্ক সমস্যার ওপর ভিত্তি করে। ইউডিসি আপনার জন্য কি করতে পারে সেটা সম্পর্কে আপনি প্রথম কিভাবে জানতে পারলেন? বিভিন্ন সময় ইউডিসি থেকে বিভিন্ন সেবা প্রচার করা হয়। প্রচারের মাধ্যমে জানতে পারি। আবার আমি ইউডিসিতে যাওয়ার ফলে ইউডিসি আমার জন্য কি কি করতে পারে সেই সম্পর্কে জানতে পারি। ইউডিসিতে যাওয়ার সময় আপনি কোন ধরনের সমস্যার মুখোমুখি হন? হতাশ হয়ে। আমাদের বাড়ির চারপাশে ফসলের ক্ষেত এবং এটি বিল এলাকা হওয়ায় বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকে। বর্ষার পানিতে ফসলের ক্ষেতে ডুবে যায়, ফলে কখন ইডিসিতে যেতে অনেক সমস্যাই হয়ে থাকে। বর্ষাকালে এখানে পর্যাপ্ত নৌকার ব্যবস্থা নেই এবং যাতায়াত ভাড়াও তুলনামূলক বেশি। ফলে অনেক সময় দেখা যায় কোনো প্রয়োজনীয় কাজের জন্য ইউডিসিতে সময় মতো যেতে পারি না। এভাবে অনেক ভোগান্তির শিকার হতে হয়। কোন কোন বিষয় আপনার জন্য ইউডিসিতে সহজে যাওয়া আসাকে আরও সুবিধাজনক করে তোলে? বর্ষাকাল ব্যতীত অন্য সময় যাতায়াত তেমন সমস্যা হয় না। বাড়ি থেকে কিছু দূরেই পাকা রাস্তা, সেখানে সহজেই বিভিন্ন গাড়ি পাওয়া যায়, ইউডিসিতে যাওয়া যায়। আপনার এলাকায় কোন সামাজিক বা সাংস্কৃতিক বিষয় রয়েছে যেগুলো মহিলাদের ইউডিসি ব্যবহারে প্রভাবিত করে? একটু ভেবে এই বিষয়ে আমি ভালোভাবে বলতে পারছি না। তবে যে কোনো দরকারি মহিলারা সহজে ইউডিসিতে যায় এবং তাদের প্রয়োজনীয় সেবা নিয়ে থাকে। সেন্টারটি দেখতে যাওয়ার সময় চলাফেরার স্বাধীনতা বা পরিবারের অনুমতি সংক্রান্ত আপনার কি কি সুনির্দিষ্ট সমস্যা হয়? না, এইরকম তেমন আমার কোনো সমস্যা হয় না। ইউডিসিতে ব্যবহৃত ডিজিটাল যন্ত্রপাতি প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে আপনি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন? ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে আমার কিছুটা দ্বিধা কাজ করে। এ বিষয়ে ভালোমতো জ্ঞান না থাকায় আমি ততটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আপনার ডিজিটাল দক্ষতা বাড়ানোর জন্য আপনি কোন ধরনের প্রশিক্ষণ বা সহায়তা পেয়েছেন এবং সেগুলো আপনি কতটা উপকারী বলে মনে করেন? একটু ভেবে আমি ইউডিসি থেকে কোনো প্রশিক্ষণ এখনো পাইনি। আমি ইউডিসি থেকে কখনো প্রশিক্ষণ নেইনি, দক্ষতা বাড়ানোর জন্য সহায়তা পাইনি। আমি মনে করি কেউ যদি এমন প্রশিক্ষণ পেয়ে থাকে সে খুব উপকৃত হয়েছে। ইউডিসি ডিজিটাল সেবাগুলোর কোন দিকগুলো আপনি ব্যবহার করতে সহজ বলে মনে করেন আর কোন দিকগুলো কঠিন বা জটিল মনে হয়? একটু চিন্তা করে। এখন ঘরে বসেই সরকারি সেবা পাওয়া যায়, শহরে না গিয়েও সব কাজ করা যায়, এতে সময় ও ভাড়া বাঁচে, দ্রুত যে কোনো কাজ করা যায়। এই কারণে ডিজিটাল সেবা আমার কাছে সহজ মনে হয়। কিন্তু অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকে, কখনো ভিড় বেশি হলে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এই দিকগুলো আমার জটিল মনে হয়। আপনি যে সেবাগুলো পান তার মান নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? হেসে হেসে সেবাগুলো আমি তো কিছু সেবা নেই, শুধুমাত্র যে কয়টা সেবা নেই তা নিয়ে সন্তুষ্ট আছি। আমি কিছু কিছু সেবার ব্যাপারেই জানি, সব সেবার বিষয়ে আমার তেমন জ্ঞান নেই কী কী দেয়। ইউডিসি কর্মচারীদের সহায়তা, জ্ঞান এই দুই দিক থেকে আপনার সাথে তাদের আচরণ, কথোপকথন
আপনি কিভাবে বর্ণনা করবেন? ইউডিসি এর কর্মচারীরা সাধারণত সহযোগিতাপূর্ণ এবং বিভিন্ন ডিজিটাল সেবা তাদের দক্ষতা আছে। তারা ধৈর্য সহকারে তথ্য দেয়, প্রক্রিয়া বুঝিয়ে দেয়। তবে ব্যস্ত সময়ে হলে সেবা পেতে মাঝে মাঝে দেরি হয়। তাদের আচরণেও একটু ভিন্নতা পরিবর্তন দেখা যায়। সেবাগুলো সম্পন্ন করতে কতটা সময় লাগে সে ব্যাপারে আপনার অভিজ্ঞতা কী? আমার প্রয়োজনীয় সেবা সাধারণত দ্রুত পাওয়া যায়, তবে সরকারি পোর্টালের সমস্যা হলে সে সময় একটু বেশি সময় লাগে। তারপরও কর্মীদের আচরণ শালীন, তারা সময় ক্ষেপণের কারণ মাঝে মাঝে ব্যাখ্যা করে থাকেন। আপনার মতে কোন উপায়ে ইউডিসি সমাজের মহিলাদের ক্ষমতায়িত করতে সাহায্য করছে? এই সমাজের মহিলারা বেশিরভাগই নিরক্ষর, পরিবারের ওপর নির্ভরশীল। তাই প্রশিক্ষণের মাধ্যমে যদি মহিলাদের স্বনির্ভর করা যায় তাহলে হয়তো ব্যাপারটা উপকারী হবে। মহিলাদের ইউডিসি ব্যবহার ও প্রবেশগম্যতা বাড়ানোর জন্য আপনি ইউডিসিতে কোন একটি মূল পরিবর্তন আনতে চাইবেন? একটু ভেবে নারীদের প্রযুক্তি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা বাড়ানো উচিত। নারী কর্মচারীদের সংখ্যা বাড়ালে নারী ব্যবহারকারীদের আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে। আপনার অভিজ্ঞতা সম্পর্কে আর কি কিছু বলতে চান? কিছুক্ষণ ভেবে ইউডিসি গ্রামের মানুষের ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখছে। আরও প্রচার ও প্রশিক্ষণ হলে মানুষ আরও বেশি উপকৃত হবে। আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা ইন্টারভিউ নিব 32 বছর বয়সী একজন মেলের কাছ থেকে, একজন পুরুষের কাছ থেকে। তার প্রফেশন হচ্ছে বিজনেস। আপনার কি কখনো ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসিতে যাওয়া হয়েছে? হ্যাঁ, আমার ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যাওয়া হয়েছে, মাঝে মাঝেই যাওয়া হয়। ইউডিসিতে আপনি কোন ধরনের সেবাগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন? একটু ভেবে কিছুদিন আগে বাচ্চাদের টাইফয়েড টিকার আবেদন করার জন্য ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম। তাছাড়াও জন্ম নিবন্ধন সংশোধন, জমির কাগজপত্র হালনাগাদ করার জন্য ইউনিয়ন ডিজিটাল সেবা নিয়েছিলাম। ইউডিসি ব্যবহার করতে গিয়ে আপনি সাধারণত কতটা সময় ব্যয় করেন এবং সাধারণত কী কারণে আপনার সেখানে যাওয়া হয়? সময় তেমন একটা ব্যয় হয় না। ইউনিয়নের কর্মচারীরা দ্রুতই সব কাজ করে দেয়। তবে যখন ইউনিয়নে বেশি ভিড় থাকে তখন সকলেরই কাজ হতে একটু বেশি সময় লাগে। আর বিভিন্ন অনলাইন আবেদন করার জন্য সাধারণত আমরা সেখানে যাওয়া হয়। ইউডিসি আপনার জন্য কি করতে পারে সেটা সম্পর্কে আপনি প্রথম কিভাবে জানতে পারলেন? কিছুক্ষণ চিন্তা করে আমার যখন যে প্রয়োজন হয়েছে আমি তখনই সেই সেবা গ্রহণ করার জন্য, কাজটি সম্পন্ন করার জন্য ইউডিসিতে গিয়েছি। তখনই বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পেরেছি। ইউডিসিতে যাওয়ার সময় আপনার কোন ধরনের সমস্যার মুখোমুখি হয়? সন্তুষ্টভাবে আমার যাওয়ার সময় তেমন কোনো সমস্যা হয় না। গ্রামের রাস্তাঘাট যথেষ্ট ভালো। বাড়ির কাছ থেকে রিক্সা নিয়ে অথবা অটোতে করে আমরা যেতে পারি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। তবে যারা বিলের একটু ভেতর দিকে আছে তাদের একটু সমস্যা হয়, বিশেষ করে বর্ষাকালে তারা এক প্রকার ঘরবন্দি হয়ে থাকে। কোন কোন বিষয় আপনার জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সহজে যাওয়া আসাকে আরও সুবিধাজনক করে তোলে? ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মচারীরা খুবই ভালো ব্যবহার করে। যদি কেউ কোনো বিষয় না বুঝে তাহলে তারা ধৈর্য সহকারে বিষয়টি বুঝিয়ে দেন। এই কারণে আমার মনে হয় ইউডিসিতে যাওয়া আসা সহজ হয়েছে। আপনার এলাকার পুরুষ মহিলারা কিভাবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ব্যবহার করেন তাতে আপনি কি পার্থক্য লক্ষ্য করেন? না, আমি তেমন পার্থক্য লক্ষ্য করি না। বেশিরভাগ মহিলারই দেখি সেখানে ইউডিসিতে আসেন। তো তারা যখন আসেন তারা বেশিরভাগই আসেন যাদের হচ্ছে হাজব্যান্ড বিদেশ থাকে, এমন নারীরা সবচেয়ে বেশি আসেন। ইউডিসি সেবা ব্যবহারের সময় মহিলাদের কি সুনির্দিষ্ট সমস্যার মুখোমুখি হতে হয় যা পুরুষদের হতে হয় না আপনি মনে করেন? কিছুক্ষণ ভেবে আমি কখনো এমন কিছু পরিলক্ষিত করি নি, তাই এ বিষয়ে বলতে পারছি না। ইউডিসিতে ব্যবহৃত ডিজিটাল যন্ত্রপাতি প্রযুক্তি ব্যবহারে গিয়ে আপনি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন? হেসে আমার কাছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাজ সম্পন্ন করাটা অনেক সহজ মনে হয়। এখন খুব সহজে স্বল্প সময়ে বিভিন্ন সেবা পাওয়া যায়, তাই ইউডিসি ব্যবহৃত ডিজিটাল যন্ত্রপাতি প্রযুক্তি ব্যবহার করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনার ডিজিটাল দক্ষতা বাড়ানোর জন্য আপনি কোনো ধরনের প্রশিক্ষণ বা সহায়তা পেয়েছেন? সেগুলো আপনি কতটা উপকারী মনে করেন?
একটু চিন্তা করে ইউনিয়ন পরিষদের বাইরে ব্যানার টানানো আছে তারা কি কি সেবা দেয়। সেখানে আমি কোনো প্রশিক্ষণ পাইনি। যদি প্রশিক্ষণ দেওয়া হয় সেটা নিলে আমার জন্য অনেক ভালো হবে। আপনি যে সেবাগুলো পান তার মান নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? কোন কোন বিশেষ কারণে আপনি এমন মনে করেন? একটু সন্তুষ্টভাবে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবার মান নিয়ে আমি সন্তুষ্ট। কর্মচারীরা ভালো ব্যবহার করেন, দ্রুত সেবা দেওয়ার চেষ্টা করেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সেবা পেতে কখনো কি বাড়তি খরচ হয়েছে? বাড়তি খরচ তেমন হয় না, তবে যারা পাসপোর্ট আবেদন করেন তারা হয়তো কিছুটা বেশি চার্জ প্রদান করেন। আমি এই বিষয়ে আরও বেশি কিছু বলতে চাচ্ছি না। ইডিসি ব্যবহার করা আপনার জীবনের বিভিন্ন দিকে সুযোগ সুবিধা পাওয়ার ওপর কী প্রভাব ফেলেছে? ইউনিয়ন ডিজিটাল সেন্টার ব্যবহার করে এখন খুব সহজেই বিভিন্ন তথ্য স্বাস্থ্যসেবা সম্পর্কে জানতে পারি। ফলে এখন সব কিছু সহজেই করতে পারি, যদিও তাদের প্রচারণা একটু কম। তারপরেও আমরা ওখানে গেলে বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকি। আপনার মতে কোন কোন উপায়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমাজের মহিলাদের ক্ষমায়িত করতে সাহায্য করে? একটু ভেবে মহিলারা বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারবে, স্বাবলম্বী হতে পারবে, ফলে তারা আত্মনির্ভরশীল হতে পারবে। যদিও বিল এলাকার মহিলারা তেমন বের হয় না, তাদের সব কাজ পুরুষরাই গিয়ে করে দেয়। তো যদি তাদের হচ্ছে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া হতো তাহলে এটা অনেক সাহায্য হতো। যেমন যদি ইউনিয়ন থেকে তাদের হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ বা বিভিন্ন কিভাবে তাদের হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পের কাজগুলো করতে হয় সেগুলো যদি তারা বলে দিত বা সেগুলো নিয়ে প্রশিক্ষণ থাকতো তাহলে একটু ভালো হতো। ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আরও প্রবেশগম্য ও ব্যবহার বান্ধব করে তুলতে আপনার কী কী সুনির্দিষ্ট পরামর্শ রয়েছে? একটু চিন্তা করে আমার মনে হয় ইন্টারনেট সংযোগ আরও দ্রুত করা দরকার, সার্ভারের সমস্যা ঠিক করা দরকার, অনলাইন পেমেন্ট ব্যবস্থা আরও সহজ করা উচিত। মহিলা বিদ্যুতের ক্ষেত্রে বলতে চাই নারী ও বিদ্যুতের জন্য আলাদা সহায়তা ডেস্কের প্রয়োজন। এছাড়া বলতে চাই সেবা কাউন্টারের সংখ্যা বাড়াতে হবে, সেবার তালিকা ও ফি স্পষ্টভাবে সেগুলো প্রদর্শন করা উচিত। আমি ইউডিসিকে এই পরামর্শগুলো দিতে চাই। আপনার অভিজ্ঞতা সম্পর্কে কি আরও কিছু বলতে চান? একটু হেসে না, সবই তো বললাম, আর কি বলবো? আচ্ছা, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।